টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরাঙ্গনা রয়েছে তার বাবার নামের পথে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি 32। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে সার্জিস আলমের একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেখানে সার্জিস আলম বলছেন, ২০ জুলাই বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করি, খুনের পর খুন হচ্ছে, আমরা বড় কিছু ভাবছি। বিএনপি থেকে বলা হয়েছে আমরা এখনো হাসিনার পতন নিয়ে কিছু ভাবছি না, অথচ তার পরের দিন ২১শে জুলাইয়ে তারেক রহমানের ফেসবুকে যে ভিডিওটি পাওয়া যায় সেটি ক্লিয়ারলি উনি বলেছেন হাসিনাকে নামানোর ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়াতে হ্যাশট্যাগ সহ ভদ্রলোক সেটা পোস্ট করেছেন। আবার এই দ্বন্দ্বে বিএনপি ওয়ালারা নাহিদ কর্তৃক সার্জিসকে বহিষ্কারের নিউজটিও সামনে এনেছেন। কথা হলো, এসব করে কি আদতে লাভ হচ্ছে জুলাইকে বিতর্কিত করা ছাড়া? তবে অনেকে বলছে সার্জিস আলম মিথ্যা বলছেন, বরং সার্জিস আলমই তো আন্দোলনের বাহিরে গিয়ে হাসিনার সাথে চুক্তিতে যাওয়ার কারণে বহিষ্কার হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি থেকে। আমরা একটি যে স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে, কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। তারেক রহমানের ১৬ জুলাই, ১৮ জুলাই, 19 জুলাই, 21 জুলাইয়ের সরাসরি ভিডিও বক্তব্য আছে হাসিনাকে পতনের আহ্বান জানিয়ে। বিএনপির ইউটিউব চ্যানেলে গেলে যে কেউ এই সময়গুলোর ভিডিওটি চেক করে দেখতে পারবেন। এদিকে সামাজিক মাধ্যমে শাহেদ আলম লিখেছেন, ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেনের অনুসারী, ডাকসু নির্বাচনে সাদ্দাম প্যানেলের সমর্থন পুষ্ট একই পঞ্চগড়ের বাসিন্দা ৮ দফার কারিগর নাহিদ ইসলাম। তার কর্তৃক ১৯ তারিখে সমন্বয়ক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন সার্জিস আলম। ২০ জুলাই যখন বিএনপির হাইকমান্ডকে বলে আমরা বড় পরিকল্পনা করছি, আপনারা যোগ দিন, তখন বিএনপি এটা যে গ্রহণ না করে ২১ তারিখ তারেক রহমানের নিজ উদ্যোগে ভাষণ দিলেন, হাসিনার চূড়ান্ত পতনে আজ থেকেই মাঠে নামুন। বিএনপির কাঁধে তখন ৫১,০০০ মামলা, কেন্দ্রীয় অনেক নেতাই আবার আটক, নুরুল হক নূর আটক। হাইকমান্ড টিকটকার ভিডিওর সেলিব্রিটি নয়, গোটা দেশের মুক্তির সংগ্রামে লড়ছিল ১৬ বছর ধরে। ১৯ তারিখে হাসিনার কাছে যে সার্জিস ভাঙচুর করছে তারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে খেলছে। আমরা কেবল একটি যৌক্তিক দাবি কোটা পূরণের জন্যই তো লড়েছি। পাশে তখন সহমত ভাই হাসনাতও ছিল। এরপর হাসিনা হুঙ্কার দিল এসব বিএনপি জামাতের তাণ্ডব, কোটা আন্দোলন নাকি তারেক রহমানের হাতে, সাটা ভেঙে দেবে এমন নির্দেশ দেওয়া হলো সব বাহিনীকে। বিএনপি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ সার্জিস যে আরেকটি ফাঁদ ছিল না, এটা সতর্কতার সাথে না নেবার কি কোনো কারণ আছে?